আইলো আমার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া নয়নে শ্যামের উপর খানি বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হরে শ্যামের খানি যেন ধ্যান ধারা যোগিনীর মতো ধ্যান ধারা যোগিনীর মতো ধ্যান ধারা যোগিনীর মতো ধ্যান ধারা যোগিনীর মতো নয়ন জলে বুক ভেসে যায় ধ্যান ধারা যোগিনীর মতো জলে বুক ভেসে যায় ধ্যান ধারা যোগিনীর মতো তোর মতো ওই রাধারানী ধ্যান ধারা যোগিনীর মতো বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। তাকে ললিতা বিশাখা কিঙ্কিনী চম্পকলতা সান্ত্বনা দিয়ে বলছে, বল রাধে তোর কি হয়েছে? তখন রাধারানী বলল, কি জানিস না, আমি যমুনায় গিয়েছিলাম, সেই শ্যামের বদন দর্শন করে দর্শন করে আমার মন কেন উথাল পাথাল করে, উথাল পাথাল করে আর লাগি মন আমার কেন কাঁদে কেন কাঁদে। এই কথা শুনে তখন বিষ্ণুপ্রিয়া বলতে শুরু করলো, ওরে কাঞ্চনা, আমারও তো ওই রাধারানীর মতো দশাটি হয়েছে। কেমন না, আমি যখন ওই সুরধনির গঙ্গায় জল আনতে যাই, শিশুকাল থেকে মায়ের সাথে ওই সুরধনির গঙ্গায় জল আনতে যাই। এখন তো আমি বড় হয়েছি, তাই এখন আর আমার সাথে কেউ থাকে না, আমি একা একা যাই ওই সুরধনির গঙ্গায় জল আনতে। তাই জল আনতে গিয়ে সই আজ আমি কি দেখলাম জানিস? তখন কাঞ্চনা বলছে, কি দেখলি বল সই? বলছে, জানিস সই, ওই কলসিটি ভালো করে মেজে ধুয়ে উপর করে ওই সুরধনির গঙ্গায় তীরে রাখলাম, রেখে যখন এক পা দু পা করে ওই গঙ্গায় নামলাম, দেখলাম কি যেন একটা ঝলমল 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 করে। আমার মনে একটা দ্বিধা জাগলো, কি এমন ঝলমল করলো?